হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে বলবো ফিজিক্সের বাছাই করা 7টা প্রশ্ন। ছোট প্রশ্ন বাট ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমাদের ক্লাস ওয়ার্কেও আসতে পারে, কাজে লাগতে পারে, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য তো অবশ্যই কাজে লাগার বিষয়। সো দেরি করব না, ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই যেটা বলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পেতে। এবং এই চ্যানেল মারফত আজ আমি শুরু করব ক্লাস 10-এর সাজেস্টিভ আলোচনা, কোয়েশ্চেন আনসার প্রতি বছরের মতো এবছরও আবার শুরু করব। সো তোমরা সবাই সঙ্গে থেকো এবং আমাকে উৎসাহ দাও, এগিয়ে যেতে সাহায্য করো এবং ভিডিওগুলো প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবের। শেয়ার অনলি ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। সো যারা যারা ইন্টারেস্টেড বা তোমরা জানো যে কারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। যদি কেউ টিউশন নিতে চাও, অনলাইন এবং অফলাইন, ক্লাস 11-12 আর্টস, ডিগ্রি কোর্স, বিএ অনার্স এবং জেনারেল, কম্পিটিটিভ প্রিপারেশন এবং স্পোকেন ইংলিশে যদি কেউ অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাও, ডেফিনেটলি আমাদের ফোন করতে পারো 8910618541। আমি ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা দিয়ে রেখেছি, দেখে নিও, তোমরা কল করতে পারো, আমি কথা বলে নেব। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, কোনটি পদার্থ এবং কোনটি বস্তু? আমি টোটাল 5টার নাম বলছি, তার মধ্যে বলতে হবে বা ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনটা পদার্থ আর কোনটা বস্তু। ওকে, বিকার, কাঁচ, কাঠ, চেয়ার, তামা। এর মধ্যে কোনটি পদার্থ এবং কোনটি বস্তু? পদার্থ হলো 3টে, কাঁচ, কাঠ, তামা। বস্তু হলো 2টো, বিকার ও চেয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, কোনটি শক্তি, কোনটি পদার্থ? আবার 5টার নাম বলছি, কাঠ, বেহালার শব্দ, তাপ, লোহা, আলো। তাহলে শক্তি হচ্ছে বেহালার শব্দ, তাপ, আলো, এই 3টে হচ্ছে শক্তি, আর পদার্থ হচ্ছে কাঠ ও লোহা। ওকে, নাম্বার 3 কোয়েশ্চেন, কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিলে কেন আবার নিচে এসে পড়ে? আনসার হলো পৃথিবীর অভিকর্ষ বলের জন্য কোনো বস্তুকে ওপর দিকে ছুঁড়ে দিলে আবার নিচে এসে পড়ে। 4, এসআই পদ্ধতিতে ওজনের পরম একক কি? আনসার নিউটন। 5, সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক কি? ডাইন। 6, এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত? আনসার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 7, বস্তুর ভর থাকা সত্ত্বেও ওজন শূন্য হতে পারে কি? বস্তুর ভর থাকা সত্ত্বেও ওজন অবশ্যই শূন্য হতে পারে। ওকে, থ্যাংক ইউ।